নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি জয়ন্ত নলেজোপিডিয়া এক্সেলে আবার তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আমরা আজ শিখব MSW লোগোতে কি করে বিভিন্ন রকম অ্যালফাবেট তৈরি করা হয়। তাহলে শুরু করা যাক। তার জন্য প্রথমে MSW লোগো উইন্ডোটাকে আমি ওপেন করে নিচ্ছি। চলে এসেছি আমরা MSW লোগো উইন্ডোয়ে। এবারে আমি প্রথমে অ্যালফাবেট এ তোমাদের ইংলিশে দেখাচ্ছি। তার জন্যই প্রথমে যে কমান্ডটা দেবো সেটা হচ্ছে FD 200। দেখো একটা লম্বা দাগ পড়ে গেল, অর্থাৎ ফরওয়ার্ড ডিরেকশনে আমি 200 স্টেপ গেলাম। এইবারে আমার টাইলটাকে ডান দিকে ঘোরাতে হবে এর উপরের দাগটার জন্য। তার জন্য কি করব, RT স্পেস 90। ডান দিকে টাইল ঘুরে গেছে। এইবারে উপরের দাগটার জন্য FD স্পেস 100 করলাম। দেখো হয়ে গেছে। আবার টাইলটাকে আমার ডান দিকে ঘোরাতে হবে। কিসের জন্য? তার কারণ আমার নিচের দাগটাকে টানতে হবে। আমি কি করবো, আবার RT স্পেস 90 করে আমি এবারে কিন্তু পুরো দাগটা টানবো না। পুরো দাগটা টানবো না কিসের জন্য? কারণ এর মাঝখানে একটা ব্রেক আছে। তাহলে দেখো লেফট সাইডে যে আমি দাগটা টেনেছি সেটা টেনেছি কত, 200। আমি এখানে কি করব, তার 50%, অর্থাৎ আমি FD করব কত, FD স্পেস 100। দেখো হাফ চলে এসেছি। এবারে কি করতে আমাকে, টাইলটাকে ডান দিকে ঘোরাতে হবে। কিসের জন্য? মাঝখানের দাগটার জন্য। আমি আবার কি করছি, RT স্পেস 90 ঘুরে গেল। উপরের দাগটা কত দিয়েছিলাম? আমি 100 দিয়েছিলাম। তাহলে এখানেও কি করবো, আমি FD স্পেস 100 হয়ে গেল। দেখো যদি তুমি মনে করো এইখানে যদি তুমি এখানে শুধুমাত্র গিয়ে টাইলটাকে হাইড করে দাও, তাহলে দেখো কিন্তু এটা কিন্তু ইংলিশ লেটারে আমাদের PO হয়ে গেছে, তাই না? আমি এ লিখতে গেছিলাম কিন্তু হাফ কমপ্লিট করাতে এটা PO হয়ে গেছে। তাহলে এই অবধি তোমরা যদি লিখে নাও এইটা কিন্তু PA আছে। আমি আবার টাইলটাকে ফেরত নিয়ে আসলাম, কি কমান্ড, STর মাধ্যমে চলে আসলো। এইবারে আমাকে টাইলটাকে আবার পেছন পজিশনে নিয়ে আসতে হবে। কিসের জন্য? কারণ আমার তো এখনো এর তলার অংশটা লেখা বাকি। তার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা নতুন কমান্ড আমরা ইউজ করবো যেটা আমরা এতদিন শিখিনি। সেটা হচ্ছে কি, BK মানে হচ্ছে ব্যাকওয়ার্ড, অর্থাৎ BK কত স্টেপ, আমি এতক্ষণে গেছিলাম কত স্টেপ, 100 স্টেপ। পিছবো কত, 100 স্টেপ, তাহলে 100। দেখো আমি আবার আগের পজিশনে চলে এসেছি। এইবারে আমার নিচের দিকে দাগটাকে কাটতে হবে। তার জন্য কি করতে হবে, আমাকে LT করতে হবে, অর্থাৎ লেফট টার্ন করাতে হবে। কত টাইলটাকে করবো, 90 ডিগ্রি করলাম। দেখো নিচে নেমে গেছে। এইবারে বাঁ দিকের দাগটা কত ছিল, 200। এইখানে আমরা এখন অব্দি কত নিয়েছি, 100। বাকি কত পড়ে এলো, 200 মাইনাস 100 কত পড়ে এলো, 100। তাহলে আমরা কি করব, আবার FD 100। এরপরে তুমি HT করো। দেখো তোমার অ্যালফাবেট A কমপ্লিট। এইটা গেল আমাদের A লেখার জন্য কমান্ডগুলো। আমি তাহলে কি আবার টাইলটাকে ফেরত নিয়ে চলে আসি, ST করছি, ওরা আবার ফেরত নিয়ে চলে আসলাম। এইবারে এরপরে আমরা দেখব হচ্ছে লেটার E ফর এলিফ্যান্ট, E। এর জন্য কি করতে হবে, আমাদের স্ক্রিনটাকে মুছে নিতে হবে। মুছে নেওয়ার জন্য কি কমান্ড, CS এন্টার। মোছার পরে আমাদের স্ক্রিনটা পরিষ্কার হয়ে গেছে। এইবারে তোমাদের একটু আমি স্ক্রল করে দেখিয়ে দিই যে আমি এই কমান্ডটা বা এ করার জন্য একটু জুম করে দেখিয়ে দিই আমি কি কমান্ড দিয়েছিলাম। দেখে নিই আমরা কি কমান্ড দিয়েছিলাম। আমরা এ করার জন্য কি কমান্ড দিয়েছিলাম, প্রথমে FD 200, RT 90, FD 100, RT 90, FD 100, RT 90, FD 100। তারপরে কি করেছিলাম, HT হাইটটা টাইল, শোটা টাইল। ঠিক আছে, এটা কেন করেছিলাম, কারণ পিটাকে দেখানোর জন্য। আবার তারপরে কি করেছি, আবার ব্যাক করে যখন চলে এসেছি BK 100, আবার আমি ব্যাক করে যতখানি এগিয়েছিলাম ততখানি পিছিয়েছি। তারপরে কি করেছি, LT 90 লেফট টার্ন করেছি, তারপর আবার FD 100 করেছি, করে ST এবং ST করেছি, করে আমি টোটাল আমার যে A অ্যালফাবেটটা সেটা কমপ্লিট করেছি।
ঠিক আছে, আবার জুম আউট করে দিই। এই যে আমার লোগো স্ক্রিনের এই যে যেখানে কমান ইনপুট বক্স, এই ইনপুট বক্সটা কিন্তু আমার সমস্ত কমান্ডগুলো যতগুলো দিচ্ছি ততগুলো থেকে যায়। তাহলে এই কমান্ডগুলোকে পরিষ্কার করার জন্য আমি একটা নতুন কমান্ড দেখাচ্ছি, সেটা হচ্ছে সিটি, মানে হচ্ছে ক্লিয়ার টেক্সট। এন্টার মারো, দেখো এই স্ক্রিনটা তোমার যে লোগো কমান্ড লিস্ট বক্স যেখানটা সেখানটা পুরোটাই ক্লিন হয়ে গেল। তার মানে উই আর রেডি ফর নিউ কমান্ড অর নিউ গ্রাফিক্স। শুরু করি এবার আমরা লেটার ই। প্রথমে কি করব, আমার টাইটেলটাকে প্রথমে বাঁ দিকে ঘুরে নিতে হবে। কিসের জন্য? ই এর তলার অংশের দাগটা কাটার জন্য। আমি প্রথমে কি করব, এলটি স্পেস 90, টাইটেলটাকে প্রথমে বাঁ দিকে আমি ঘুরিয়ে নিলাম। এবারে কি করব, তলার দাগটা কাটতে হবে, তার জন্য এফডি স্পেস 120। দেখো তলার দাগটা পড়ে গেছে। এইবার আমি উপরের দিকে উঠবো আস্তে আস্তে। তাহলে করব রাইট টার্ন করব। রাইট টার্নের জন্য কি 80 স্পেস 90, রাইট টার্ন হয়ে গেল। রাইট টার্নের পরে আমি পুরো যদি আগে এর মতো এটাও 200 দিই, তাহলে এখানে আমি পুরোটা যাব না, কারণ হচ্ছে মাঝখানে ইয়ের একটা দাগ আছে। তার জন্য এটাকে আমি কি করব, 100 পজিশন অব্দি যাব। তার জন্য কি করব, এফডি স্পেস 100। তাহলে আমি হাফ পজিশন অব্দি গেলাম। এইবারে মাঝখানের দাগটা কাটবো। মাঝখানের দাগের জন্য কি দরকার পড়বে, 80 স্পেস 90 করলাম। করার পরে কি করব, মাঝখানের দাগটা কাটবো। তলার দাগটা কত দিয়েছিলাম আমরা, তলার দাগটা আমরা দিয়েছিলাম 120। আমি এই দাগটা কিন্তু 120 দেবো না, 120 থেকে একটু কম দেবো, কারণ এর মাঝখানে যে দাগটা সেই দাগটা যদি একটু ছোট হয় দেখতে ভালো লাগে। তাহলে এখানে কি করছি, আমি এফডি স্পেস 120 না দিয়ে আমি দিলাম 80। হলো, দেখো মাঝখানে দাগটা পড়ে গেছে। আবার কি করবে, টাইটেলটাকে আমাদের আবার ব্যাক করে নিয়ে যেতে হবে। তার জন্য আমি কি কমান্ড দিচ্ছি, আবার বিকে 80 এগিয়ে গেছিলাম, আবার 80 পিছিয়ে আসলাম। এবার আবার আমি বাঁ দিকে টাইটেলটাকে টার্ন করাবো। তার জন্য কি কমান্ড দিচ্ছি, এলটি স্পেস 90, বাঁ দিকে ঘুরে গেছে। এদিকটা কত দিয়েছিলাম, 100। এবার ওপরটা কত দেবো, এটাও 100 দেবো। তাহলে এফটি স্পেস 100, ওপরে দাগ হয়ে গেল। আবার আমি টাইটেলটাকে ডান দিকে ঘোরাবো। কি করব, 80 স্পেস 90 ঘুরে গেল। তলার দাগটা আমি কত দিয়েছিলাম, 120। তাহলে এটাও করব এফডি স্পেস 120। এবারে এইচটি করছি, টাইটেলটাকে হাইড করছি। এবারে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। দেখো আমার কিন্তু ই লেটারটা পরিষ্কার ফুটে উঠেছে স্ক্রিনে। আর এর জন্য তাহলে আমি কি কি কমান্ড ইউজ করছি সেগুলো আমি চলে যাই কমান্ড লিস্ট বক্সে। তাহলে প্রথমে দিয়েছি আমি এফডি 120, তারপরে 80 90, তারপরে এফডি 100, 80 90, এফডি 80, বিকে 80, এলটি 90, এফডি 100, 80 90, এফডি 120। এইটা দিয়ে আমার কিন্তু পুরো ই কমান্ডটা হয়েছে। আর লাস্টে এইচটি করেছি কিসের জন্য, মানে টাইটেলটাকে হাইড করার জন্য, বা হাইড টাইটেল। ঠিক আছে, তাহলে আবার আমি জুম আউট করলাম। তাহলে আমার ইটাকে কমপ্লিট। এইভাবে আমি কিন্তু এফও করতে পারি। তাহলে এফটাও শিখে নিই আমরা, চলো শিখে নিই। সিএস করলাম, স্ক্রিন পরিষ্কার করলাম। আর এইখানকার সমস্ত টেক্সটটাকে মোছার জন্য কি কমান্ড বলেছিলাম, সিটি করলাম, টেক্সটটা মুছে গেল। এবার আমি কি করছি, আবার যেহেতু টাইটেলটা হাইড হয়ে আছে আমি আবার এটাকে ফেরত নিয়ে আসলাম, এসটি দিয়ে চলে আসলো। এবারে চলে আসি আমি এফে কি হচ্ছে, আমার রাইট টার্ন করা লেফট টার্ন করার প্রথমে কোনো দরকার নেই। আমি একটা স্ট্রেট দাগ টানবো, কিন্তু স্ট্রেট দাগটা যে টানবো আমি কিন্তু পুরোটা টানবো না, হাফ টানবো। তাহলে কি করবো, এফডি 100 গেল। এবারে মাঝখানের দাগটা 80 90, তার জন্য টাইটেলটাকে ডান দিয়ে ঘোরালাম, করে এফডি 80 পড়ে গেল। আবার বিকে 80, টাইটেলটাকে আবার ঘুরিয়ে নিয়ে আসলাম, আবার এলটি 90, আবার বাঁ দিকে ঘোরালাম, এফডি 100। এফডি 100 কি করে করলাম, কি এটাকে দাগটাকে উপরে টানার জন্য। হলো 80 90 হয়ে গেল।
হওয়ার পরে FD 120। দেখো খুব ছোট্ট ছোট্ট কমান্ড, যে কমান্ডগুলো দিয়ে কিন্তু আমরা প্রতিটা অ্যালফাবেট শিখতে পারছি। আমি আবার এটাকে জুম করে দেখাই। এই হলো আমাদের F লেটার, এবং তার জন্য যে কমান্ডগুলো দিলাম সেই কমান্ডগুলো হচ্ছে কমান্ড লিস্ট বক্সে চলে যাই। প্রথমে স্টার টাইলটাকে ফেরত এনেছিলাম, তার জন্য ST, তারপরে FD 100, RT 90, FD 80, BK 80, LT 90, FD 100, RT 90, FD 120। এর কিন্তু প্রতিটার মাঝখানে কিন্তু একটা করে আমি স্পেস দিয়েছি, যেহেতু কিবোর্ড থেকে স্পেস দিলে কোনো রকম অক্ষর দেখায় না, তাই মাঝখানটা ফাঁকা দেখাচ্ছে। তোমাদের আজকে যে আমি এটা দেখালাম একদম সোজা উপায়ে আমি এটা দেখালাম একদম আমাদের চৌকো বক্সের মাধ্যমে, কিন্তু এটাকে কিন্তু আরো সুন্দর করে করা যায়। যেরকম আমরা ইংলিশে লিখি যে দুটো ত্রিভুজের মতো একটা ট্রায়াঙ্গেল ওপর থেকে এসে মাঝখানে দাগ। তবে একদিনে তো সব নয়, আজকে এইটুকুনি। তোমরা সবাই ভালো থেকো, প্রত্যেকে লোগো প্র্যাকটিস করো। দেখো নেক্সট ভিডিওতে আবার নতুন কি আসছে তোমাদের জন্য।